বেরিয়ে গেলাম কোচবিহার স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে আসা মাত্রই অনেক টোটো অটোর অপশন রয়েছে। অটো এবং টোটো বুক করে কিন্তু আপনারা চলে যেতে পারেন সাইট সিনের জন্য। বাঙালির দুদিনের ছুটি কাটানোর ভালো জায়গাগুলির মধ্যে একটি হচ্ছে এই কোচবিহার শহর। তাই আমরা দুদিনের ছুটি কাটাতে পৌঁছে গেছিলাম এই কোচবিহার শহরেই। কারণ এই কোচবিহার শহরেই রয়েছে রাজাদের বহু প্রাচীন রাজবাড়ি তথা ইতিহাস এবং কারুকার্য। আমার কাছে এই কোচবিহার শহরই দুদিনের ছুটি কাটানোর সব থেকে ভালো ডেস্টিনেশন বলে মনে হয়েছে। তাই আজকে আমরা ঘুরে দেখে নেব এই কোচবিহার শহরে রাজাদের পুরনো সেই রাজবাড়ি তথা মদনমোহন মন্দির, এছাড়াও রাজাদের স্কুল এবং কলেজ। তাই প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম রাজবাড়ির সামনে। সময় 12:09। স্টেশন থেকে অটো করেছিলাম, যার ভাড়া পড়েছিল মাথা পিছু 20 টাকার মতো। যেহেতু আমরা দুজন রয়েছি 40 টাকা পড়েছিল। চলে এলাম রাজবাড়ির সামনে। এবারে প্রবেশ করব রাজবাড়ির ভেতরে। রাজবাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই আমাদের চোখে পড়বে ফুলের বাগান সহ প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও আমাদের চোখে পড়বে প্রায় 4700 বর্গ কিলোমিটার জুড়ে কোচ বংশের রাজাদের নির্মিত সেই রাজবাড়ি। চলে এলাম রাজবাড়ির সামনে, রাজাদের পুরনো সেই রাজবাড়ি, রাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে তৈরি এই রাজবাড়ি। তবে এই রাজবাড়ি কিন্তু অনেকটা জায়গা জুড়ে। এছাড়াও চারিপাশে রাজবাড়ির চারিপাশে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজা। তবে বেশ বড় একটা গার্ডেনের মতো রয়েছে। আপনারা কিন্তু এখানটায় কিছু টাইম কাটিয়ে নিতে পারবেন। রাজবাড়ির ভেতরে রয়েছে কোচ বংশের রাজাদের তৈরি সেই রাজমহল, এছাড়াও রাজ অভিষেকের জায়গা, এছাড়াও বহু প্রাচীন রাজাদের চিত্র, এছাড়াও ইতিহাস। তারপর আমরা সেখান থেকে রওনা দিয়েছিলাম মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। কোচবিহারের মানুষ এই মন্দিরকে মদন বাড়িও বলে থাকে। রাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন এই মন্দিরটি। তারপর থেকেই এখানে পূজা পাঠ হয়ে আসছে। তবে রাসের সময় এই মন্দির বা এই এলাকা জুড়ে প্রচুর ভক্তের সমাগমও হয়ে থাকে। পর আমরা দেখে নিয়েছিলাম রাজা নৃপেন্দ্র নারায়ণের স্কুল এবং রানীর কলেজ। তবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো